আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে লক্ষ্মীবাজারের একটি ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে একটি ভাইরাল এলাকা। আসলে এই এলাকাটা হচ্ছে আমাদের স্কুল ভার্সিটির এলাকা। একসময় প্রতিদিন এই এলাকা আমাদের আসা যাওয়া হতো। এখন হয়তো বা বিয়ের পর শ্বশুরবাড়ি উত্তরা থেকে বাবার বাড়ি যখন আসি তখনই আসা হয়। তো সবসময় যখন আসি তখনই লক্ষ্মীবাজার আমাদের একটা ঘোরা হয়। তো আজকে হচ্ছে একটু শীতের কেনাকাটা করতে আসছি, যেহেতু লক্ষ্মীবাজার খুব কম প্রাইজে জামা কাপড় পাওয়া যায়। আর যেহেতু শীত, তাই শীতেরই সব কিছু। তো একটু কমফোর্ট ছিল, এখানে অনেক সোয়েটার ছিল, আর এখানে খুবই কম প্রাইজে, রিজনেবল প্রাইজে অনেক দামাদামি করে অনেক সুন্দর সুন্দর জামা কাপড় পাওয়া যায়। তো অনেকে যারা আসেননি অবশ্যই লক্ষ্মীবাজার আসবেন। তো আমি হচ্ছে এখানকার ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে ভার্সিটি কলেজ দোনোটাই পার করেছি। এখানে অনেক কমফোর্ট ছিল আর সোয়েটার ছিল। আমি এখান থেকে বেশ কিছু হালকা শীতের জামা কাপড় নিয়েছিলাম, যেহেতু এরকম ভারী শীত নেই এখনও। এই তো এখানে হচ্ছে অনেক শীতের জামা কাপড় ছিল, আর প্রাইসও খুবই কম ছিল, দামাদামিও করা যাবে খুবই কম প্রাইজের। আমি তো ইচ্ছে মতো সেখান থেকে অনেকগুলি জামা নিয়েছি, যেহেতু বাসায় চলে আসবো, বাসায় পরার জন্য সেখান থেকে অনেকগুলি জামা নিয়েছি। আমার বড় বোনের বাসা হচ্ছে একরামপুর মোড়ে বড় বোনের বাসা যখনই আসি সব বোনেরা মিলে আমরা হচ্ছে লক্ষ্মীবাজার আসবই। তো এখানে অনেক সুন্দর সুন্দর জামা ছিল, তো সেখান থেকে অনেক কিছু নিয়েছি। তার এখানে দেখতে পাচ্ছেন অনেক কুকারিজের জিনিস, মগ, গ্লাস, প্লেট, খুবই সস্তা ছিল এগুলো। আর এখানে ব্যাগের কালেকশন ছিল, আমরা ব্যাগ দেখছি। তো ব্যাগগুলির দাম আমার কাছে মনে হয়েছে একটু বেশি, যেহেতু বড় ব্যাগগুলি 600 টাকা করে চেয়েছিল ফিক্সড প্রাইস, আর ছোট পার্সগুলি 150 টাকা করে বলছিল। আমার মনে হয়েছে একটু কম হলে ভালো হবে। এই তো দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনা। তারপরে এখানে অনেক শীতের জামা কাপড়ের কালেকশন ছিল, তো হালকা শীতের জন্য এখানে অনেক শীতের জামা কাপড় ছিল। আমি তো সেখান থেকে অনেকগুলো জামা নিয়েছি বাসায় পরার জন্য। তো আমাদের বাংলাদেশে তো এরকম ভারী শীত পড়েনি, আর তাছাড়া এমনি তো শীত পড়েনি। তো এখান থেকে আমি হালকা শীতের জামা কাপড় নিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের সেই পুরনো ঐতিহ্য একটি কনফেকশনারি, তো এখান থেকে আমরা হচ্ছে পেস্ট্রি কেক খেয়েছি। এই কনফেকশনারি বেকারিটা হচ্ছে আমার বড় বোনের আমল থেকে। তো আমিও কলেজ থাকতে এখান থেকে খেয়েছি, সবসময় বাটার বোন টিফিন এখান থেকে নেওয়া হতো। এই তো আমার ছোট ছেলে, বড় ছেলে আর বোনের ছেলে সবাই আমরা এখানে পেস্ট্রি কেক খেয়েছি। আল্লাহ হাফেজ।